আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ক্লাস। আরেকটি নতুন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে ক্লাসে আমরা 5টি সিম্পল ইংলিশ এবং 5টি অ্যাডভান্স ইংলিশ শব্দার্থ শিখব এবং সেগুলো বাক্যে প্রয়োগ শিখব। চলুন তবে শুরু করা যাক। গুড গুড শব্দের অর্থ হচ্ছে ভালো। আমরা অ্যাডভান্স ইংলিশে এটা ইউজ করব এক্সিলেন্ট মানে চমৎকার। অনুরূপভাবে ব্যাড হচ্ছে খারাপ। অ্যাডভান্স ইংলিশে এটাকে আমরা টেরিবল বা আরও খারাপ বা ভয়াবহ এটা ব্যবহার করব। বিগ মানে হচ্ছে কি বড়, আর এটার অ্যাডভান্স ইংলিশে আমরা এটি ইউজ করব হিউজ হিউজ বা এনরমাস। অনুরূপভাবে স্মল হচ্ছে ছোট, এটার অ্যাডভান্স ইংলিশে আমরা ইউজ করব টাইনি। হ্যাপি হ্যাপি শব্দের অর্থ হচ্ছে খুশি, ডিলাইটেড খুশি, উৎফুল্ল। অর্থাৎ অ্যাডভান্স ইংলিশে আমরা আই এম হ্যাপি না বলে আমরা বলবো আই এম ডিলাইটেড। ইউ আর হ্যাপি না বলে ইউ আর ডিলাইটেড ইউজ করব। চলুন তবে আমার সাথে আপনারা 3বার করে প্রতিটি ওয়ার্ড প্র্যাকটিস করে ফেলেন উচ্চারণ সহ। কেন আমরা অ্যাডভান্স ইংলিশ শিখব? কারণ আমরা প্রতিনিয়ত দেখা যাচ্ছে সিম্পল বা কমন ওয়ার্ডগুলোই বেশি ব্যবহার করে থাকি। তা এতে করে আমাদের ইংলিশ লেভেলটা আসলে লোই থেকে যায়। আমরা যদি নেক্সট লেভেলে নিয়ে যেতে চাই, অবশ্যই আমাদের ইংলিশটাকে এমনভাবে ইউজ করতে হবে যেন অ্যাডভান্স ওয়ার্ড আমরা বেশি ব্যবহার করে থাকি। সো চলুন আমার সাথে প্র্যাকটিস করেন। গুড এক্সিলেন্ট, গুড এক্সিলেন্ট, গুড এক্সিলেন্ট। ব্যাড টেরিবল, bad, terrible, bad, terrible. Big, huge, big, huge, big, huge. Small, tiny, small, tiny, small, tiny. Happy, delighted, happy, delighted, happy, delighted. এখন আমরা এই শব্দগুলোর বাক্যে প্রয়োগ দেখব। বাক্যে প্রয়োগ করলে আমরা বুঝতে পারবো কখন এই ওয়ার্ডগুলো কিভাবে ব্যবহার করব। চলুন তবে বাক্যে প্রয়োগ দেখে ফেলি। আমাদের এখানে 1 নাম্বার দেয়া আছে এই কফিটা দারুণ বা ভালো। কোনো কিছু যদি আমরা বলি এটা ভালো দারুণ, সেই ক্ষেত্রে আসলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা ইউজ করে থাকি। তাহলে এটা ইংরেজি হচ্ছে দিস coffee. This coffee is, এখন আমরা ব্যবহার করব কি excellent. This coffee is excellent. এই কফিটা দারুণ। আজকের আবহাওয়া খারাপ। আজকের আবহাওয়া এটা নির্দিষ্ট একটি দিনের, এর জন্য আমরা আর্টিকেল ব্যবহার করব the। আবহাওয়ার ইংরেজি হচ্ছে ওয়েদার। The weather is, ব্যাড না বলে আমরা ইউজ করব টেরিবল। টেরিবল টুডে, যেহেতু আজকের কথা বলা হয়েছে। সে একটি বড় টিভি কিনেছে। সে একটি বড় টিভি কিনেছে। এই ক্ষেত্রে আমরা বিগ ইউজ না করে হিউজ ইউজ করব, যেহেতু অ্যাডভান্স ইংলিশে হিউজটা হচ্ছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। সি অথবা হি কিনেছে, তার মানে অতীত হয়ে গিয়েছে, পাস্ট টেন্স ইউজ করব। আর ভার্বের বাই শব্দের হচ্ছে কেনা, আর এই বাই ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে বট। হি বট, BOUGHT, হি বট আ হিউজ টিভি। হিউজ টিভি তার মানে সে একটি বড় টিভি কিনেছে। সে আমাকে একটি ছোট উপহার দিল, তার মানে এটাও কি পাস্ট হয়ে গিয়েছে, মানে অতীত হয়ে গিয়েছে। এই ক্ষেত্রে আমরা ভার্বের পাস্ট ফর্ম বা B2 ফর্ম ব্যবহার করব। দেওয়া ইংরেজি হচ্ছে গিভ, তার মানে দিয়ে দিয়েছে, আমরা এই ক্ষেত্রে গিভ ব্যবহার করব। সি অথবা হি গিভ আ, এই ক্ষেত্রে আমরা স্মল ব্যবহার না করে টাইনি ইউজ করব। গিভ আ টাইনি গিফট।
আমি তোমার কাজ দেখে খুশি। অনেক সময় বলি না আমি তোমার কাজে খুশি, অর্থাৎ তোমার কাজ দেখে আমি খুশি। সেই ক্ষেত্রে আমরা হ্যাপি ইউজ না করে ডিলাইটেড ব্যবহার করব। আমি খুশি, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, বর্তমান কালে কোনো কাজকে ইন্ডিকেট করছে। আই এম হ্যাপি বলতে পারি, আমরা ডিলাইটেড ইউজ করব। আই এম ডিলাইটেড, আই এম ডিলাইটেড, আমি খুশি, আমি উৎফুল্ল। উইথ ইউর ওয়ার্ক, আই এম ডিলাইটেড উইথ ইউর ওয়ার্কস, আই এম ডিলাইটেড উইথ ইউর ওয়ার্ক। আশা করি আজকের ক্লাসটি আপনাদের বিন্দুমাত্র হলেও কাজে লাগবে। সো এইভাবে প্র্যাকটিস করুন, চর্চা করুন, নতুন নতুন বাক্য তৈরি করুন। ইনশাআল্লাহ ইংরেজিটাকে সহজভাবে ভাবুন আর ইজি ইংলিশ উইথ মুরাদ এর সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।